গোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম অনেকেই শুনেছেন। তিনি বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন বাবা। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মা বলছেন, বাবা বাইজিদ, আমার ঘরে খুব পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করাও। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি পানি আনতে গিয়েছেন। এসে দেখলে আমার মা জননী ঘুমিয়ে পড়েছে। দেখেন আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় না রে বাবা। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রচুর ঠান্ডার ভিতরে তার মা দেখে ঘুমিয়ে গিয়েছেন। তিনি পানির গ্লাসটি হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সারা দাঁড়িয়ে রয়েছেন। মা জননী ঘুম থেকে দেখে আমার সন্তান দাঁড়িয়ে রয়েছে। কি বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে রয়েছ? মা, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, আপনি এসে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি বাইজিদ পানির গ্লাসটা হাতে করে দিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছি। মা অবাক হয়ে গিয়েছেন, কি বাবা বাইজিদ, সারা রাত দাঁড়িয়ে রয়েছ, তুমি সারা রাত দাঁড়িয়ে রয়েছ। মা জননী ঘুম থেকে উঠে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদকে তুমি এমন আল্লাহর ওলি বানিয়ে দাও যাতে সারা বিশ্ব আমার সন্তানকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্ব তাকে এখন চেনে। মা দোয়া করেছিলেন, মা দোয়ার কারণে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাজার চট্টগ্রামে রয়েছে। আমি অথম তার মাজার জিয়ারত করেছি। চট্টগ্রামে তার মাজার রয়েছে। দেখেন মা বাবার দোয়ার কারণে আল্লাহর ওলি হওয়া যায়।